এই যে বসেন, মাহফিলটারে যেটা একটা ওই বাজারের যে ওষুধ বেছে এরকম বানিয়ে নিচ্ছে এটাকে। তাড়াতাড়ি বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, দয়া করেন। আলহামদুলিল্লাহ। সময় আমি বেশি পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। সামনে যেহেতু আসরের নামাজ, এর ভিতরে আমি চেষ্টা করবো কয়েকটি কথা বলার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই করে না আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠানোর পরে মানুষদেরকে যেন জান্নাতে দেওয়া যায়, এই জন্য ওনার আয়োজনের কোনো শেষ নেই। এই যে আপনি আজকে মাদ্রাসা দেখতেছেন, এই যে মসজিদ, এই যে খুতবা, এই যে কিতাব, এই যে আলেম ওলামা, এই যে মাহফিল, সব একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানাইয়া জাহান্নামী বান্দাকে জান্নাতি বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এছাড়া আর কোনো কাজ নেই। এই মসজিদের এই কাজ, মাদ্রাসার এই কাজ, কিতাব যারা লেখেন, কোরআন কারীম আসছে, নবীদের পাঠাইলেন, সবগুলোর একটাই উদ্দেশ্য, অন্ধকার থেকে মানুষকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে মানুষকে ইসলামে নিয়ে আসা। এটা হলো মূল কাজ। বলেন সুবহানাল্লাহ। আজকের এই আয়োজনটাও এটা উদ্দেশ্য। আমরা এখানে যারা আসছি, আমাদের একটাই টার্গেট, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আপনি ইচ্ছে করলে ঘুরিয়ে যেতে পারতেন, ইচ্ছে করলে আপনি একটু আরাম ফরমাইতে পারতেন, কিন্তু আপনি সকল কিছু ছেড়ে দিয়ে আপনি এখানে আসছেন যে এমন কিছু কথা আমি শুনতে চাই যেটা আমি আমল করি না, যেন এটাকে শুনে শুনে আমি আমল করতে পারি। আপনি মোবাইলটা একটু পকেটে ঢোকান, আপনি মোবাইলের দিকে চাই দিচ্ছেন, আর আমার বুঝ দিতে আছে মাতাল, তাহলে রেখে আমরা বলছি 32 বছর ধরে দেখতে এই করি সাইয়া দিচ্ছে মোবাইলের ফেলে, আর আমার সাথে এটা কথার লগে মাথা লাগে। আহা, কত সালাক যে আমরা তারা বলছি মার হাবা কানা। এই যে উনি আমার মার হাবা কোনটা পাওয়া গেছে না, উনি ডক্টরে গেছিল বাফিলটা। বলেন মার হাবা। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে সবকিছুর উদ্দেশ্য হলো মানুষকে জান্নাতি বানাই দেওয়া, নাকি আর কোন উদ্দেশ্য আছে? এখন আমরা যাদেরকে জান্নাতি আল্লাহ বানাইতে চাই, মূল সিদ্ধান্ত হলো আমাদের হাতে। আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই কথা বলেন একটু জোরে, চাই? তাইলে আল্লাহ চাই দিত, আমরা চাই যাইতাম। তোমার লক্ষ্য করো হুবু মিলে গেছে, ঠিক কিরকম? একটা সমস্যা, আমরাও চাই যাইতে, আল্লাহও চাই দিতে, তাহলে যাইতে পারতেছি না কেন? কারণ হলো আমরা চিটাগাঙ্গের বাসুইটা দেখা দেখতাম। কথা বুঝান নাই? আপনি উঠছেন চিটাগাঙ্গের বাসু, যাইতেন চান কখনো? এটা কি জীবনে হবে? আপনি যাইতেন চান জান্নাত, কাম করতে আছেন জাহান্নামে। সমস্যা হলো বুঝ জায়গা একা যাইতে চান, এটা আমার বিশ্বাস আছে, কিন্তু চাওয়ার লোকে কাজের কোনো মিল নেই। আপনি যাইতে চান জান্নাতে, উঠে গেছেন জাহান্নামের গাড়িতে। যাইতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগঙ্গের গাড়িতে। আপনি কখনোই যেমন ঢাকা যেতে পারবেন না, জাহান্নামের গাড়িতে করে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে হলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে, অথবা যেই গাড়িতে উঠছে, যেটা চিটাগাঙ্গের দিকে ঘুরে যাইতে আছে, এটা একটু ইউটার্ন দিতে হবে নূরজাহান হোটেলের সামনে দিয়া, এটা একটু ঘুরাইলে কি ঘুরাইয়া ইঞ্জিন আসিল ফুটবাই, ঘুরাইলে ফোর্সিং ফাইন। এখন বইয়া থাকেন নিশ্চিন্ত, যদি ইঞ্জিন দেখা যায় তাহলে আপনিও বাস ঢাকা গেলে আপনি যাত্রী হিসাবে ঢাকা যাওয়া লাগবে। আর এই ঢাকা যেন যাইতে পারেন, ইঞ্জিনটা যেমন ঘোরান লাগবে। যারা এই এলাকার মানুষ আছেন, তারা যারা জান্নাতে যেতে চান, এই মাদ্রাসার যে গাড়িতে উঠছেন, এই ইঞ্জিন জান্নাতের দিকে, আপনি এই গাড়ির ছাত্র না হইতে পারেন, অন্তত এই গাড়ির সাথে শরীর থেকে প্রয়োজনে ছাদ উঠতেন, প্রয়োজনে জানানোর লগে লোকটনি খেয়ে দোষা রেখেন। যদি গাড়ি জান্নাত যায়, আপনি যাও না নাই, ঠিকঠাক তো জুড়ে হয় না, ওই যে মাথা লাগতে আছে বুজুর্গ, কি ঠিক না বেঠে? জান্নাতে যাওয়া না। এখন আমরা সম্পর্ক রাখতে জানি না, কিন্তু আমাদের সমস্যা। জান্নাতের সাথে সম্পর্ক রাখা না, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন, এতে কোনো সন্দেহ। আর নবী রাসূল, আসমানি খাতা, মসজিদ মাদ্রাসা, খুতবা, পীর সাহেব, আলেম ওলামা সব এই চেষ্টাটাই করছে। ১৫০০ বছর আগে নবীজি যখন আসছে, নবীজি এই কামটাই করছে। করার পরে উনি যখন চলে যাবে, সময় যখন ওনার শেষ হয়ে আসছে, উনি চিন্তা করলো আমি তো আর থাকবো না। নবীকে সারা জীবন থাকবেন? আছেন এখন? কথা বলেন, নবীজি কি আছেন এখন? আছে।
কোথায় আছে? সে মদিনায় রওজা পাকে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? লোকগুলো কথা বলে না, কোনো কথা না। সবাই জুড়ে কোন সুবহানাল্লাহ। যারা ফান্টান মুখ দিয়ে রাখছেন তারা সবাই একটু ঢিল্লা লাগে। ফানের লেগে তো সুবহানাল্লাহ কইতে পারতেছেন না। একটু সবাই আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন। সবাই কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। একদম চুপ থাকেন না, লাভ আছে। এই শব্দগুলো উচ্চারণ করলেও লাভ আছে। প্রতিটা অক্ষরে আপনার 10টা করে সোয়াব। সুবহান আল্লাহ, এখানে অক্ষর আছে 9টা। সুবহানের ভিতরে 5টা, আল্লাহর ভিতরে 4টা। আপনি একবার সুবহান আল্লাহ কোয়াল লগে আপনার আমল নামার ভিতরে 90টা। এই যে যখন সুবহান আল্লাহ কইছেন আবার 90টা, যে আবার 90টা। আপনারা ষড়যন্ত্র করে বেশি বেশি কইতে আছেন হন যেন ফেরেস্তার আত্মাত বাড়িয়ে দৌড় উঠে। বলেন মারহাবা। স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কথা শুনবো, কোনো জোরাজুরি নাই, চাপাচাপি নেই। তো নবীজি যে একদিন থাকবেন এটা তিনিও জানতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই একদিন যাকে বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসা বন্ধ হবে না। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? নবী আর আসবেন না, মানুষ আসবেন কিয়ামত পর্যন্ত। তো নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে মানুষকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আফসোস এখন নবী তো নাই, এই কাজটা কে করবে? আল্লাহর নবী ইন্তেকালের আগে একদল মানুষের উপরে এই দায়িত্বটা দিয়ে গেছেন। তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। তাদের কাজ হলো ওই মানুষগুলাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। ঠিক কিনা? এই চিন্তা করে সেই নুরুজ্জামান ভাই বাড়ি কোথায়, ওনার গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, তো উনি চিন্তা করছে বাজারের কাছে সুন্দর করে একটা মাদ্রাসা করি, নবী তো আর আইতো না, আলেম তো থাকবে। এই আলেম বানানোর লক্ষ্যে তিনি এই মাদ্রাসা করছেন। এখান থেকে আলেম বের হবে, এখান থেকে দ্বীনের হাজি বের হবে, এখান থেকে মুফতি বের হবে, মুহাদ্দিস মুফাসসির বের হবে, এখান থেকে হাফিজ কোরআন তৈরি হবে। এই লক্ষ্য নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ওই নবীর ওয়ারিস যেন বানানো যায়, তিনি এই জন্য চেষ্টা করতেছেন। ওয়ারিস হয়ে গেছে 2 প্রকার। ওয়ারিস কয় প্রকার? ওয়ারিস কয় প্রকার? একটা হইল সুওয়ারিস, আরেকটা হইল কুওয়ারিস। সুওয়ারিস আর কুওয়ারিস। সুওয়ারিস কারে কয়? মনে করেন আপনার নাম কি? মহিবুল্লাহ মীর। ওনার মনে করেন 2 ছেলে। তো ওনার 2 ছেলে উনি দুনিয়াতে রাইখা মারা গেছে। তো মারা যাওয়ার পরে এক ছেলে, এই 2 ছেলে সবাই সমাজের লোকজনকে লইয়া তারা 2 ভাইয়ে এই আলাদা হয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। তো ওনার যে বড় ছেলে সে মাশাআল্লাহ প্রাইমারি স্কুলে চাকরি করে, বউ প্রাইমারি স্কুলে চাকরি করে, কিছু জায়গা জমি কিনা বছর খানেকের মাথায় সুন্দর করে একটা বিল্ডিং করছে, কিছু জায়গা জমিও কিনছে। কয়েক বছরের ভিতরে সে মাশাআল্লাহ অনেক উন্নতি করছে। আর ওনার যে ছোট ছেলে সেও তো সমান পরিমাণে বাপের জায়গা হয়েছে, তে একটু বাদাই না এটা, তে কি তা খায় তাই মিলে, তো তে চলে এরকম উশৃঙ্খলের মতো। বিয়া করছে আরেক বাদাই না, এটা বিলে ফার্মের মধ্যে সারা ভাত খেতেও পারে না। তখন এটা করে সেটা কয়দিনের ভিতরে শুধু ফুটে কয়েকখানি খ্যাত বেচছে। এখন চাষ করলো বইয়া বইয়া মানুষে কয় বীর সাহেবের কি নাম, কি মিন না, মহিবুল্লাহর ফুট বিড়া। আরে বড় ফুট মশালা লক্ষ্মীষণ হয়েছে। কয়েকদিনের ভিতরে বাজারটা যা পাইছে আর কয়েকটা আওয়াজ করো না, আওয়াজ করো। কয়েকদিনের ভিতরে তে করছে কিনা কয়েকখানি খ্যাত প্রাইখ্যা মশালা বাজারটা যা পাইছে আর উন্নতি করছে। তার বাহারা সিটিটার করতে বিল্ডিং তুলে ফাউন্ডেশন দিয়া মশাল্লাহ পোলারাও লক্ষ্মী করছে, বউটাও বালা করছে। কয়েকদিন ভিতরে মশাল্লাহ এবার আর একটা মহিবুল্লাহ ভাইয়ের একটা সুসল তার দেখা গেছে রে দুই নাই। আর শ্বশুরের মানে কি কয়, কয় একটা কুকুর জন্ম দিয়ে গেছে। তে তার বাড়িতে 1 বছরের মাথার মধ্যে কয়েকখানি বেচ্চা বাড়ি রেশনের লাইন করছে। এখন 2 ফুট, এবার আরে 2 ফুট। মহিবুল্লাহ ভাইয়ের 2 সন্তান, একটা হচ্ছে সু আরেকটা হচ্ছে কু।
আরেক হয়েছে কি, আরেকটা কি, এই নবীর ওয়ারিস যে আমরা দুই জাত আছে, এক ওয়ারিস হইল সু, আরেক ওয়ারিস হইল কু। ঠিক কিনা কও? আর সুয়ারিস কারা? এ দেহার ভিতরে সুয়ারিস হইল এই জায়গা বাতিলের সভাপতি, দেখার ভিতরে সুয়ারিস হইল মাওলানা নুরুজ্জামান শাহ, দেখার ভিতরে সুয়ারিস হইল আমরা আগে যে কাছেমি শব্দ ওয়াজ করলো, তার হইল নবীর সুয়ারিস। তারা কি করে? তারা ইসলাম দাঁড়িয়ে ব্যবসায় নেওয়া যায়, যারা কাফের বেদিন তাদেরকে কেন ইসলামের কথা আনন্দ যায়, যারা মুসলমানের কোথায় তাদের এখানে আলেম ওলামা বানান যায়, তাদের এখানে নামাজ রোজা শিখান যায়, তারা এই পরিকল্পনা করতে আছে, বুদ্ধি করতে আছে, তারা হইল সুয়ারিস। আর ওই কুকুন্ডি যেটি ইসলামের লেবাস ধরছে, টুপি মাথার দিছে, পাঞ্জাবিরাও দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিয়া তে আজকে ইসলাম দাড়ি বিচা বিচা খায়, তে নমুনা ধরছে মুসলমানের শয়তানে তারে দেখলে দৌড় দিয়া না আমারতে ভালো। ঠিক কিনা কম? এইরকম আসেনি, কুয়ারিস আসেনি বাজারও গদি সেটুকু শুভ হালকা তৈব হাতারে দাওয়াত দিছে, হাতে আইয়া সেটা বিরাট করে দিয়া গেছে, হাতে বারুনের লগে লগে গান শুরু হয়ে গেছে, গা উরুসের নাম দিয়া সারা এলাকা বাইকিং করছে, চান্দা তুলছে, কতক্ষণ পরে হলো গান হইবতে জানে জাইনটাও গিয়া সেটা মাগরিবের পরে বিলাত করে দিয়েছে, তে কি সু না কু? ঠিক কিরকম? দেখি সুয়ারিস না কুয়ারিস? ওই মহিবুল্লাহ ভাইয়ের সুদুগুতে যেন জায়গা বেচা বেচা খাইছে, তে ইসলামটারে বেচা বেচা খায়, তে ইসলামটারে বেচা বেচা তে টুপিটা মাথার দিয়া দাড়ি দিয়ে রাখিয়া তে একটা নমুনা ধইয়া তে ইসলামটারে বেচা বেচা খাইতে আছে। ইসলাম খাও না হইলে যাও, তে মুজা সালুন দিয়া ভাত খেতে পারবে এসব ওয়াজ কিসরা করতে আছে কাফা দিয়া বন এমন আছে লইয়া ছুটতে পারে দেওয়া আছে, নমুনা খারাপ দেওয়া যেতে আছে, লক্ষণ বেশি সুবিধা নেই। ঠিক কিনা কও? আপনারা ভিতরে যারা আছে দয়া করে আল্লাহর শুকুর জুড়ে কথা কই, মাঝে মাঝে না করবেন, আমি যার সাইডেই কইতে আছি, মাঝে মাঝে যেটা জিগাই লইয়া পড়বেন আওয়াজ দিয়া সুবহানাল্লাহ মারহাবা কর, বলেন আমিন। তাহলে আমরা কি নবীর কু না সু? আমরা হলো নবীর সুয়ারিস, কুয়ারিস বাংলাদেশ ইসলাম বেচা বেচা খায়, ইসলাম বেড়াত লাগো তার কিছু আসে যায় না, ইসলামটা লইয়া ছুটো হেতার কোনো আসে যায় না, হেবার খালি হিসাব দিলা বছরে বছরে মুরিদ কত বাড়ছে, মাহফিলে হাদিয়া কত পাইছে। ইসলাম আসে না নাই এই খবর নেই। ঠিক কিরকম? এই বছর আমরা বিশ্বাস করছি কতই না সুন্দর হইতো, মহিবুল্লাহ ভাইয়ের শুধু পুত্র যদি বনপুত্রার মতো দেবী দিয়া গেছে, দেখতে আব্দুল্লাহ বাড়াইতে পারতো, সবাই বাসার এখানে দুইটা ভাই মানিক জোড়া রে এখানে বাপে রাখা গেছে কয়খানি খেত, বছরের মাথাত মশাল্লা খুব দূর হয়ে গেছে গা, ওখানে একজনের কানে সামনের ভাই, একজনের কানে পিছের ভাই, ওখানে বিড়াটা দাঁড়ায় অর্ধেকটা বিড়া বেসনের লাইন গেছে। ঠিক কিনা কও? আজকে ইসলাম ধ্বংস হয়ে গেছে, দেশময় হয়ে গেছে, ইসলামের কিচ্ছু নাই আজকে। আর এর জন্য মূলত সাধারণ মানুষের চাইতে বেশি দায়ী হলো ওলামায়ে কেরাম। ঠিক না? আমরা যারা হক পিসাব কই, হক পিসাব কই, আমি হক দেখছি, আপনারা কোনো আমার বেশি পিসাব দেখছেন না, আমার তো বেশি পিসাব আপনি দেখছেন না, আমি এইরকম পিসাবও দেখছি। মাহফিল করছে, মাহফিলের ভিতরে আসার পরে বাইরে করছে, বাইরে পরে পিসাবের দিকে গেছে, কালেকশন শেষ নেই, কালেকশন শেষ, তুফান অসুবিধা নেই, যেহেতু কালেকশন হয়ে গেছে গা, টেহা যেহেতু উঠতে গেছে গা, ওখান তুফান আইলেও আর কোনো সমস্যা নাই, মাফি ভাঙ্গা গেলে সমস্যা নাই, জায়গা আশায় করছিল তার মধ্যে করতে গেছে। এমনি উদাম করে সিহুন কিংলা দিয়া ছটফা ছটফা করে করা কি চলবে? উদ্দেশ্য যেটা, এটা হাসিলুলের শেষ আব্বা, কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া। তুমি মাছের মাথাটা খাও, তুমি গরুর কলিজাটা খাও, তোমার আলেম ওলামা কত শ্রদ্ধা করে ভালোবাসে, সাধারণ মানুষ তোমার কত মহব্বত করে, লাউর দানাটা লাগানোর সময় নিয়ত করে ফুল লাউটা হুজুরের, ফুট বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনের ফুল টেহারা হুজুরের, গরুর আল্লাহ আকবার কওয়ানোর আগে নিয়ত করে মাথাটা হুজুরের ভাই পাড়া, গরুর কলিজাটা মাছের মাথাটা বিদেশি ফুটের টেহারা গাছের লাউটা টাহি মাছটা সব তুমি খাইতে আসো। মনে রাখবা, তুমি যেহেতু সবকিছু প্রথম প্রথম গ্রহণ করো, ইসলামের উপরে যখন আঘাত আসবে সবার আগে তোমাকে এই পিঠ পেতে দিতে হবে। ঠিক কিনা বলো? খাওয়ানোর বল আগে আগে
আর ফিটাফিটি লাগলে ভিতরে বইয়েছে না পেশা শোনো বাইরে গীতা আপনিও নাকি আছে কে বুঝাবে বলেন, কে বুঝাবে? আরেকটা সমস্যা আছে আপনাদের একটা সাধারণ মানুষের একটা সমস্যা আছে। আপনারা মনে করেন হুজুরের আত্রা নরম, হুজুরে আগে ঘুষো হইয়া, হুজুরে মনে হয় দিন দুনিয়ার কিছু বুঝে না। মাহফিলে বইয়াছে রেখা বাবা দুনিয়া ছাড়ো এগুলো যখন সকল মুড়ি বাড়ি দুনিয়া ছাড়াইতেছে আর হেমারায় খেত কিনতে পশু হচ্ছে চাপ করতেছে। ঠিক কিরকম? আপনারা তো ব্যাহত রয়েছেন কিরে, আপনারা একবারও জিগাইতেন পারেন না হুজুর আপনি যে আমরা যে দুনিয়া ছাড়াইতেছেন আর আপনি যে বছরে বছরে ক্ষেত রাখতে আছেন এটি কোন দুনিয়া ছাড়ন বুঝলাম না তো কিছু, এটা আপনি কইতেন পারেন না? কইলে তো কারবার করতে হবে গ্যাস। এই জন্য আমি বলি অনেক এলাকায় দেখবেন ল্যাংডা হগির লইয়া অনেকে খুব পাগল, ল্যাংডা হগির এবারে দহনে বইলে এবারে খুশি হয়। ল্যাংডা হগিরে রিক্সা উঠলে ল্যাংডা হগিরে যখন রিক্সা তুলে তখন রিক্সাওয়ালা বাদ দিয়া সেটা কইতে আছে যেমন তখন মানুষ মনে করে না ল্যাংডা যে রিক্সা তুলছে ওলি তার রিক্সা ল্যাংডা হগিরে উঠোনে টেবিলে ওলি হয়ে গেছে গা তে বাইক গিয়া মজা মারতে আছে। এই জন্য আমি বলি কথা বলুন একটু এই জন্য আমি বলি যে কে ল্যাংডা হয়েছে তে আসলে পাগল না, পাগল হয়েছে কারা? ল্যাংডারে লইয়া পাগল হয়েছে যারা তার হইলো আসল পাগল। ঠিক কিনা কর? আমাদের আশ্রয় প্রশ্রয় পাইয়া এই ভণ্ড বেসরারা আজকে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। আপনি হক যে কইতে আছেন, হক মানে কি? এবারে বন্ডর মতো নাচে না গায় না, তিনি ইসলামের পক্ষে একটা কথাও কয় না, সে ওই বাতিলের কাতারেই পড়ে গেছে। ঠিক কিনা? কিসের হক? ইসলামের উপরে আঘাত আসে তোমার কোনো শব্দ নাই। শিক্ষানীতি নিয়ে প্রপাগান্ডা হয়, আমার যুব সমাজকে ধ্বংসের পায়তারা হয়, তখন তুমি চুপ করে থাকো। আল্লাহ নিয়ে কথা হয়, নবী নিয়ে কথা হয়, তোমার মুখ দিয়ে একটা শব্দ বের হয় না। তুমি আবার কইতে আছো যে মুরিদ তো রাইবা তুমি বড় আল্লাহর পক্ষে কথা কইতে পারো না, তুমি মুরিদের পক্ষে কথা কইবা। নবীর পক্ষে তুমি চলতে পারো না, ইসলামের পক্ষে থাকতে পারো না, তুমি একেবারে আল্লাহর পক্ষে কথা কইবা, আল্লাহর পক্ষে জেহাদ করবা, এটা বুঝন না কেমনে? তো কথা দেখা মনে পড়ছে এটা কি কইলে তা কইয়ে মার হাবা কয় না, শুরু করে মার হাবা। একটা যে গিয়া মুড়ি দিছে পরে ফিসাবের লগে আবার 2-3টা সাইন্স থাকে হেতান্ডি করছে কিতা কইতেছে বেড়া ব্যাক মুড়ি দিছ লগে হুজুরে কিছু দিবি না, তুই টেহাটুয়া কিছু দিবি না। তেহাতে ফকাটা হাত দিছে, বউ টেহা জমাইয়া নাক ফুল কিননে লেগে দিয়ে দিছে 500 টাকা 2-3টা নোট। যতই ছোট নোট বিচারে খালি বড় নোটটি হাত লাগে। তেমন চিন্তা করবো কি তারে করতাম, এর ভিতরে হয়তো ধমক দিছে তাড়াতাড়ি বার কর, আট কাছে বার করছে 500 টাকা নোট বাড়ি গেছে। এতে রিক্সাওয়ালা মানুষ বউ টেহা জমাই দিছে নাক ফুলের লেগে 500 টাকা নোট হুজুরের হাতে দিয়া দিছে। পরে হুজুরে 500 টাকা 25টা নোট দিকে খুশি হইয়া কইতাছে বাবা টেনশন করো না, তোমাদের কথা আমি সবসময় মনে রাখবো, হাসরের ময়দানও আমি আসি। নাউজুবিল্লাহ কোন লাগে হাসরের ময়দানে এবার থাকবো, এটা নিয়ে গেলে কি তা করবো। তো মুড়ি দিয়েছে বাইক গেছে বলে বউ কইতাছে আমি যদি নাক ফুলাম চাই পারে না, নাক ফুলালাম তুমি হিসাবে তো 500 টাকা দিয়ে দিচ্ছে। আমার তেল তোমার না টেন্ডে দিচ্ছেন কিতে পেটানি ধমকার লোকে থাকার লোকে বাড়ি গেছে 500 টাকা কি ওরা দিয়া যাচ্ছে। কয় কি তা কইছে হুজুরে, কইছে আমরা কথা দিলে মনে রাখবো। বেরিয়েছি খুব চালা, বেরিয়ে 7 টাকা এক পরে জামাই লোকে কইতে আছে রিক্সাওয়ালার লোকে হুজুরে না গেলে কেয়ামতের ময়দান আপনার কথা মনে রাখবো, তখন গিয়া চানছেন আপনার কথা মনে আছে। 7 টাকা এক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনলাম না মনে থাকে না, বয়স হয়েছে হুজুর খেয়াল করেন না চিনছেন নি, না চিন্তা করছি অনেক মানুষ আগে দিচ্ছে কম দেখি হুজুর কসকিচ্ছেন উঠটা না খেয়াল করতাম পারতাছি হুজুর যত হুজুর কইছি না তো হাতে শেষ পর্যন্ত কিতা করবো হাতে দেন আমার টেহারা দিয়া দেন, আমার টেহা দিয়া আমি হাসনের মতন কিছু কলম লাগতো না, দেন আমারটা আমি বুঝ করে কলম দেন। 7 টাকা পরে আমার মনে নাই আপনার আর হাসনের মতন মনে রেখে কিতা করবেন বুঝ হয়েছে টেহা দিয়া ভাই সাহ কদ্দুর চিন্তা করে নুরুজ্জামান ভাই বাংলাদেশের অনেক আলেমের উস্তাদ, ইচ্ছে করলে তিনিও এমনি একটা লইয়া বইয়া লাইলে পারতো, কিন্তু তিনি চিন্তা করছেন না দিনের বার কাজ বাড়াবো, নবী আর আসবেন না, নবীর ওয়ারিস বানাইতে হবে, নাইলে সমাজে দিন থাকবে না। ঠিক কিনা? ইসলামকে টিকাই রাখতে হলে
দ্বীনি মারকাজ লাগবে এবং হাফেজে কোরআন, বড় বড় আলেম তৈরি করতেন আম্বিয়া, যারা নিজের স্বার্থের কাছে ইসলামকে বিক্রি করবে না। ঠিক কিনা? মুসলমান মন্দির শুনুন, আল্লাহর নবী এমন করে যখন তারা 1000 বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো নবীরে সহ্য করতে পারলেন না। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল মানুষ হয়ে গেল। ওই কাফের বেদিন যারা, তারা টিটকারি মারলো, মস্কারা করলো, নবীর উপর অত্যাচার করলো, অনেক কিছু করেছে। 3.5 বছর নবীকে জেলখানার ভিতরে আটকে রাখলো। কোনোভাবেই আল্লাহর নবীকে তারা মেনে নিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তারা নবীকে মেরে ফেলবে। আল্লাহ জেনে ফেললেন তাদের সিদ্ধান্তের খবর। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধু নবী যেন মক্কা ছেড়ে চলে যায় মদিনা। সুবহানাল্লাহ। রাতের আধারে কাউকে না জানি, দেখেন ইসলামটা কত করুণ, কত কঠিন অবস্থা। এর পথ কখনো ফুল বিছানো ছিল না, এ পথ ছিল কণ্টকাকীর্ণ, এ পথ ছিল বারবার উঠে করে বসুন, এদিকে বসুন, বাবা বারবার উঠি করেন না মানুষের ভিতরে। আমিন কর। ছেলে, ছেলে বসো, তুমিও বসো। বারান্দার হাঁটাহাঁটিটা দয়া করে বন্ধ করাই দেয়, বাচ্চারা যেন কথা বলতে না পারে, একটু খেয়াল করে। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এখন নবীজি যখন হুকুম আসলো আল্লাহ, জিবরাইল এসে বললেন, নবী চলে গেলেন রাতের আধারে মদিনা। সকালবেলা সাহাবারা উঠে গিয়ে দেখে নবী নেই। সবাইকে তো বলে যান নাই, তিনি চুপি চুপি চলে গেছেন। সকালবেলা চলে গিয়া দেখে যে নবীর ঘরে নবী নেই। নবীর একজন খুব আদরের সাহাবা ছিল, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। উনি খুব সুন্দর মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন। উনি একটা পাঞ্জাবি ধোয়ার পর একবারের বেশি 2 বার গায়ে দিতেন না। তিনি খুব দামি পারফিউম আতর ব্যবহার করতেন। ওনার যে ব্যবহৃত আতরটা, এটা ফেমাস হয়ে গিয়েছিল এলাকায়। উনি হেঁটে যাওয়ার সময় সবাই বুঝে ফেলতো যে আব্দুর রহমান ইবনে আউফ বোধহয় হেঁটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খুব শৌখিন মানুষ ছিলেন, সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ আশিকের রাসূল ছিলেন, নবীর জন্য পাগল ছিল। ঘুমের তুলটা না দেখলে সহ্য করতে পারছেন না। তো উনি ঘুম থেকে উঠা মনে করলো, আচ্ছা নবীদের একটু দেখে আসি। নবীর বাড়িতে গিয়ে ডাক দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ঘর থেকে লোক বের হয়ে আসলেন, বলে যে মোহাম্মদ, আমাদের নবীজি তিনি তো বাড়িতে না, গেছে কই? কই গেছে বলো, যায় না। নিশ্চয়ই তিনি সব নিয়ে বের হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ নিকটস্থ সাহাবা যারা ছিল তাদের কাছ থেকে তিনি খোঁজ নিলেন। তাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানার পরে জানলেন নবী মক্কায় নাই, ওরাও খোঁজে এসেছেন। কথা আস্তে আস্তে প্রকাশ হয়ে গেল। কাফেরেরা ষড়যন্ত্র করেছিল নবীকে মেরে ফেলবে। আল্লাহর নবী আল্লাহর ইশারায় মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেলেন। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ওনার বেগম সাহেব জানতে চাইলেন, আপনি কাঁদেন কেন? আব্দুর রহমান ইবনে আউফ কান্দে আর কয়, দিদি, যেই মক্কায় নবী না, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না। আমি বাঁচবো না, আমি বাঁচবো না। এই নবীর দিকে তাকাইলে দুঃখ ভুলে যায়, নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যায়। যেই মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকতে পারবো না, আমিও চলে যাব মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ কিছু কাপড় চোপড় নিয়ে তিনি রওনা করলেন কিছু টাকা নিয়ে মদিনার উদ্দেশ্যে। তৎকালীন সময়ের কাফের আবু জেহেল, সেই মক্কার নেতা, তিনি সীমান্ত চৌকি বসিয়ে দিলেন। আমাদের দেশে যেমন বিজিবি আছে, তিনি সীমান্ত চৌকি বসিয়ে দিলেন। যুবকদেরকে লেলিয়ে দিলেন, যাকেই সন্দেহ হবে তাকে ধরে দারুন নাদুয়ায় নিয়ে আসবে। তৎকালীন সংসদের নাম দারুন নাদুয়া, সেখানে নিয়ে আসবে। আব্দুর রহমান যখন মক্কার সীমান্ত ক্রস করতেছেন,
এমন সময় তার যুবকেরা ধরে ফেললো, ওই জান ভাই, উনি সত্য মানুষ, সরল ভাবে বলে ফেললেন যে এই মক্কায় নাকি আমার নবী নাই, আমি মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। সবাই ধরে ধরে নিয়ে হলো আসা হলো দারুন নাদওয়ায়। আবু জাহেল কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান ইবনে আউফ, আপনি আমাদের কাছে মর্যাদার মানুষ, সম্মানের মানুষ, আপনি শৌখিন মানুষ, টাকাওয়ালা মানুষ, ভালো মানুষ, আপনার উপর আমরা অত্যাচার করতে চাই না, আপনি সত্য করে বলেন কোথায় চলে যাবেন। আমি চলে যাব মদিনায়। কয় মদিনায় যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার বুকের ভেতরে, পটলার ভিতরে কাপড় চোপড় দেখা যায়, এইগুলো তো মক্কার কাপড় নিয়ে মদিনায় দেওয়া যাবে না। টাকা পয়সা আছে নাকি? কয় সামান্য কিছু আছে। কয় মক্কার টাকা নিয়ে মদিনায় দেওয়া যাবে না। ওনার টাকাগুলো রেখে দেওয়া হলো, কাপড়গুলো রেখে দেওয়া হলো, হুমকি দিয়ে দেওয়া হলো মদিনায় যাওয়া যাবে না, সন্তান এই কাজও করবেন না। তিনি আস্তে করে বের হয়ে এলেন। রাতের বেলা তিনি খাইতে পারলেন না, ঘুমাইতে যায়। আব্দুর রহমান ইবনে আউফ, তার ঘুম আসে না। চোখ বেয়ে তার পানি পড়ে। আব্দুর রহমান ঘুমা ঘুমা, সবাই ঘুমায়, মক্কায় তার ঘুম নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী, প্রিয়তম স্ত্রীকে ঘুমিয়ে পড়েছে, কেউ জানে না। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি খালি গায়ে বের হয়ে গেলেন। আস্তে করে তিনি চিন্তা করলেন শেষ রাত হয়ে গেছে, নিশ্চয়ই যুবকেরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তিনি বের হলেন, মক্কার সীমান্ত তিনি ক্রস করলেন, মদিনার পথ ধরলেন। দিনের বেলা তিনি গুহায় লুকায়া থাকে, আর রাতের বেলা চতুর্দশী পূর্ণিমার চাঁদ যখন আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্নার মাঝে তিনি আন্দাজ করে করে মদিনার পথ ধরে হাঁটে। সারা রাত হাঁটে, দিনে ঘুমায়। এমন করে চলতে 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 তিনি একবার চলে গেলেন সুবহে আজের, তখনও সুবহে সাদেক হয় নাই। তিনি মনে করলেন এখানে বোধহয় লোকালয় আছে, এখানে বোধহয় জনপদ আছে, এখানে মনে হয় মানুষজন আছে, বাড়িঘর আছে। তিনি একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লুকালেন। তিনি মনে করলেন ঝুপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকি, সকালে আবার হাঁটা শুরু, ওই রাতের বেলা আবার হাঁটা শুরু করবো। আল্লাহর হুকুম, তিনি লুকানোর পরে কান পেতে শুনলেন কে যেন মসজিদের ভেতর থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝলেন আমি বোধহয় মদিনার উপকণ্ঠে চলে এসেছি, সীমান্তে চলে এসেছি। তিনি আস্তে করে বের হলেন, গিয়ে মসজিদে ঢুকলেন, ওযু করলেন, নামাজে সবার পেছনে দাঁড়ালেন, আল্লাহ নবী শুরু করে দিলেন। একটু একটু অন্ধকার, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীর অভ্যাস ছিল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। নবী আবার বললেন সবাই ভালো আছো কিনা? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে নবীর নজর পড়ে গেল ওই মানুষটার দিকে যার গায়ে কাপড় নাই, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার ধুলা মাখা, হাড়গুলো তার দেখা যায়। নবীজি উঠে দাঁড়ালেন, বললেন ওই কোনার মানুষটাকে আব্দুর রহমানের মতো দেখা যায়, আমার আদরের আব্দুর রহমানের মতো চেহারা, মানুষটাকে এনে দাঁড়াও দেখি। আব্দুর রহমান উঠে দাঁড়াইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আব্দুর রহমান, এটা তোর কি চেহারা হয়েছে? চোখগুলো তোর গর্তে চলে গেছে, ওই চুলগুলো তোর ধুলা মাখা, দাড়িগুলো উস্কো খুস্কু হয়ে গেছে, তোর গালের হাড্ডি বের হয়ে গেছে, পরনের লুঙ্গি তোর ময়লা, বুকের পাঁজর গুলা তোর গোনা যায়। এত সুন্দর মানুষ এমন হলি কেমনে? আব্দুর রহমান কান্দে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আসার পরে আমি আর খাইতে পারি না, ঘুমতে পারি না। আল্লাহ নবী হাত দুটো বাড়িয়ে দিলেন, আয় আব্দুর রহমান আয়, তাড়াতাড়ি আমার বুকে আয়। রাস্তা ফাঁকা হয়ে গেল। আব্দুর রহমান আস্তে করে আগাইতে শুরু করলেন, লোকের ফাঁকে ফাঁকে তিনি সামনে গেলেন। আল্লাহ নবী তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া আল্লাহ নবীর বুক মুবারক ভিজে যায়। আল্লাহ নবীর চোখের পানি দিয়া
আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর জান্নাতি গন্ধ নিতেছিলেন। নবীর গায়ের জান্নাতি গন্ধ আব্দুর রহমান নিতেছেন। আব্দুর রহমান নবীকে ছাড়ে না, আল্লাহ নবীও ছাড়ে না। আব্দুর রহমান ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মসজিদের ভিতরে যত মুসল্লি ছিল সবাই হাওমাও করে কাঁদতেছে। আব্দুর রহমান ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন কারোর উপরে জুলুম করি নাই, কোনোদিন কাউকে একটা গালি দেই নাই। নবী গো, মক্কার এমন একটা মানুষ বলতে পারবে না আমার কাছে হাত পেতেছে আমি খালি হাতে ফিরিয়েছি। সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ ছিল? আমার অপরাধটা কি? আবু জাহেল আমার গায়ের কাপড়গুলো রেখে দিছে, আমার টাকাগুলো রেখে দিছে, আমি লুকায়া লুকায়া আপনার কাছে এসেছি। কি আমার অপরাধ ছিল? আমি কি অন্যায়টা করলাম? আল্লাহ নবী ডাক দেয়া হয়, অপরাধটা একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষের একটাই অপরাধ, যারা ইসলাম মেনেছ সবার একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের ধুধু মরুভূমি আমার ছোট্ট ভাইয়ের রক্তে রঞ্জিত হয়, ওই শুধুমাত্র তার একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান এনেছে। আমার মন ধর্ষিতা হয়, একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান এনেছে। রক্তের সুধা গন্ধে ঘুম আসতে চায় না, ওদের একটাই অপরাধ। আরাকানের মুসলমানের একটাই অপরাধ, যে কারণে তাদের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে। কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, যে কারণে মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে। আজকে বাংলার মুসলমান আলেম ওলামার একটাই অপরাধ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। এই জন্য ৯২ জন লোক মুসলমানের দেশে চুর বদমাশ গুন্ডা শার্টের বোতাম কুইলা ঘুরে আর আলেমের রাজালখানায় থাকে, ঠিক কিনা? একটাই অপরাধ, কোন অপরাধ নাই। কোন বাংলাদেশের আলেম কারোর উপরে জুলুম করে নাই, কারো সম্পদ লুণ্ঠন করেন নাই, ভোটের বাক্স নিয়ে দৌড় দেয় নাই, জোর করে কারোর উপর অত্যাচার করে নাই। আলেমের একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান এনেছে, ঠিক কিনা বলুন? সবাই পড়ে না আমিন, যেটা পড়ে না আমিন। সুতরাং নবীজি যখন জড়ায় ধরে কাঁদতেছে, কথা মনে আছে তো নাকি? কথা কথা মনে আছে কথা? আল্লাহ নবী ডাক দেখো, আব্দুর রহমান কান্নাকাটি করিস না, এপদ ফুল বিছানো না, এপদ কণ্ঠকাকীর্ণ কাটা বেছানো, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কামরা আমরা হবই হব ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আব্দুর রহমানকে ছেড়ে দিলেন, তিনি বসে আছেন। আল্লাহর নবী আবার উঠে দাঁড়ালেন, তিনি ডাক দেয়া কয়, ও সাহাবারা, কত কিছুদিন আগে তোমাদেরকে দ্বীনি ভাই দিয়েছিলাম, সবাই একজন করে ভাই পেয়েছো। আজকে আমার আব্দুর রহমানের বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, সন্তান নাই, তার কেউ নাই। আমার আব্দুর রহমানকে ভাই বানাই দিতে পারো এমন একজন লোক আছো নাকি? বলার সাথে সাথে মসজিদের ভিতরে যত মানুষ ছিল সবাই দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আরে একজন, আপনি তো একজনকে বলেন নাই, আমরা সবাই একজন হতে চাই। নবী বললেন, একজন দাঁড়াও। আবার সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাআদ ইবনু রবিয়া দাঁড়াও। মদিনার এক সাহাবা, ওনার নাম ছিল সাআদ ইবনু রবিয়া। নবী বললেন, তুমি দাঁড়াও। সাআদ দাঁড়ালেন। নবী ডাক দিয়া কয়, সাআদ, তুমি তো এর আগে লোক চেয়েছিলে, দিতে পারি নাই, আমার আব্দুর রহমানকে তোমারে ভাই বানাই দিলাম, বাড়িতে নিয়ে যাও। সাআদ আব্দুর রহমান কাঁধে ধরলেন, ধরে গল্প করতে করতে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করছে। বাড়ির সামনে গিয়া
সাদ ইবনে রবিয়া বলতেছে, ভাই এই বাড়িটা আমার, আমি আমার এক বাবার এক সন্তান, আমার আর বোন নাই ভাই, আমি একটাই ছেলে, আব্বা আব্বা ইন্তেকাল করেছে, গোটা বাড়িটা আমার। ভাই আপনি একটা কাজ করেন, আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসতেছি। আব্দুর রহমানকে বাইরে দাঁড় করাইয়া সাদ ইবনে রবিয়া গেছে দৌড়াইয়া ঘরে। ঘরে গিয়ে সেটা লম্বা একটা রশি লইছে। কি লইছে? কি লইছে? রশি ছিলেন না, দৌড়ি দৌড়ি কি লইছে? রশি লইয়া দৌড়ে বাইরে আইসে করতেছে, ভাই এইটা হইলো আমার বাড়ির পশ্চিম মাথা, এই যে সীমানা আপনি যেন দাঁড়িয়ে দিচ্ছেন, এটা পশ্চিমের সীমানা, আপনি রশির মাথাটা ধরিয়া এখন একটু দাঁড়ান, আমি আইতে আসি। এই কথা কই আছে, এটা রশির মাথা ধরে আব্দুর রহমান দাঁড়াই দিচ্ছে। আর সাদ ইবনে রবিয়া রশি লইয়া দৌড় দিয়ে গেছে ফুক মাথা গিয়া। সে ভাই এটা হইলো আমরা বাড়ি, এইটা হইলো ফুক মাথা, আপনি টিপ ছিলেন না ভাই, আপনি মাথা আপনি দৌড়ানো হয়, আমি আইতে আসি। তখন আব্দুর রহমান ধরে বলে দিছে, সাদ ইবনে রবিয়া দৌড়ে আসছে। এখন রশিটা দুই ভাগ হয়ে গেছে, মাঝের জায়গাটা বাড়ির মাঝামাঝি আছে না, এখন কইতাছে ভাই একটু বসেন, আমরা দুইটা খোড়া বয় যাই বাড়ির ভিতরে খুঁটি। ওই খুঁটি দিয়ে কি করবে? কুমা আমি তো আগে একা ছিলাম, এখন আপনি আমার ভাই, নবীজি না ভাই দিছে, আমি যে একলা ফুরা বাড়ি দখল করি তো আল্লাহর কাছে জব কি? এই জন্য বাড়িটা ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ বললেন। এখন অর্ধেক আমার অর্ধেক আপনি, ভাই টেনশন করে দেন। আমরা ভাই আগের থেকে যেহেতু দুইটা ঘর আছে, একটা আপনি একটা আমার, তো বাড়িও ভাগ হলো, ঘরও ভাগ হলো। আব্দুর রহমান কয়, আপনি কি পাগলামি শুরু করছেন? আমি তো কয়দিন থাকলে আফ্রিকা আপনার বাড়িতে বসে থাকবো নাকি? যাবেন কই আপনি? আর পাগলামি কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন না। বাড়ি ভাগ হয়ে গেল, ঘর ভাগ হয়ে গেল। সাদ ইবনে রবিয়া কয়, ভাই মক্কায় আপনার কে কে ছিল? সংসার ছিল, পরিবার ছিল, সন্তান ছিল, বাগান ছিল, ব্যবসা ছিল। এখন তো কিচ্ছু নাই, আমার দুইজন স্ত্রী, আমার বিবি দুইজন। আপনি বিবি ছাড়া ঘুমাবেন আর আমি দুই বিবি নিয়ে ঘুমাবো, এটা আমার কই যায় মানে না। আবার নতুন বিয়া করাইতে গেলে টাকা পয়সারও দরকার। আমি একটা বুদ্ধি করছি, আমার একজন বউ তালাক দিয়ে দেব, যেন কম খরচে আপনি বিয়ে করতে পারে। কি আজব পৃথিবী, কল্পনা করা যায়? তিনি দৌড়াইয়া ঘরে ঢুকছে। দুনু বিবি রাত, বেগম সব রস। দুনু বউ যখন আইছে কইতেছে, আমার একজন ভাই আছে। আপনি ভাই পেলেন? আপনি তো এক বাপের এক ফুট। কারে নবীজি আমার ভাই দিছে, বাড়ি ভাগ করে ফেলছি, ঘরে ভাগ করে ফেলছি। ভাই আসার সময় ভাবি আনতে পারেন, তো ওই ঘরে ভাই থাকবে একা একা, আর আমি দুইজন বউ লইয়া থাকবে, সুন্দর হয়। আমি চিন্তা করছি আমি এক বউ তালাক দিয়ে দেবো। তো শুধু বউ মনে করছে তালাক দিলে তো বুড়ি দাঁড়িয়ে দিবে, আগের টাড়িয়ে দিবে। শুধু বউ করতে দরকার কি, এক গরু দুই গরু দরকার, আমি তোমার সব সব কোম্পানি তালাক দিয়ে আমার একজন দিয়ালাম, আমরা দুইজন দুই গরু থামের এই সুবিধা হইব, তালাক দিয়ে ছোট বউ খুব আগ্রহ গইয়া তালাকের প্রতি আগ্রহ দিতে আছে। এবার সাহাবা সাদ ইবনে রবিয়া চোখের পানি ফেলে কয়, তুমি বোধহয় কোরআনের ওই আয়াতটা শোনো নাই, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যাকে বেশি মায়া করে, যাকে বেশি পছন্দ করে, ভালোবাসার জিনিস থেকে আল্লাহর পথে কুরবানি দিতে হয়, নাইলে নাকি ওই কুরবানি আল্লাহ গ্রহণ করেন না। আমি তো মায়া করি বেশি ছোট বউয়ের, তালাক দিলে তো কোরআনের কথা অনুযায়ী শুরু দাঁড়িয়ে দেওয়া লাগে। তালাক দেওয়া হলো, রাস্তা থেকে দুইজন মানুষ ডাকা হলো, মুসলমান। আবার দুই ভাই মিলে দুই ঘর। সাদ ইবনে রবিয়া কয়, ভাই আরেকটা জিনিস এই বন্টনের বাকি আছে। কইটা আবার কি? কাব্বা দাওয়া মারার সময় একটা পটলা টাকা রেখে গেছিল, চিন্তা করছে এটাও দুই ভাগ করবো। আবার সাদ ইবনে রবিয়া খপ করে আব্দুর রহমান ইবনে আউফ সাখপ করে সাদ ইবনে রবিয়ার হাতে ধরলেন। আর বাড়াবাড়ি করবেন না, অনেক বেশি হয়ে গেছে, শুধু বাজারটা আমারে দেখাইবেন। আল্লাহর নবী আমার ব্যাপারে দোয়া করেছেন, আমি যেই ব্যবসা করবো আল্লাহ নাকি বরকত দেবে, মাটিতে হাত দিলে সোনা হয়ে যাবে। আপনি শুধু আমার বাজারটা দেখাই দেন। বাজার দেখিয়ে দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ কম পয়সায় মাল কিনলেন, বেশি দামে বিক্রি করে ফেললেন। কয়েকদিনের ব্যবধানে আব্দুর রহমান ইবনে আউফ মদিনা কয়েকজন ধনীর ভিতরে একজন হয়ে গেলেন। কিছুদিন পর নবীজি ইন্তেকাল করলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসেন। আম্মাজান আয়েশা কয়, তোমরা একজন যাও তো, আমার ছেলে আব্দুর রহমান ইবনে আউফকে খবর দাও। একজনে দৌড়ে গেছে, আব্দুর রহমান ভাই, আম্মা আয়েশা আপনারে ডাকে। খবর পেয়ে দৌড় দিয়ে আসছে, নবীর রওজার পাশে এসে দাঁড়াইয়া, কাম্মা আমি আপনার আব্দুর রহমান আসছি, কোনো খবর? হ বাবা, একটা জরুরি খবর।
তখন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, চুলায় আগুন জ্বলে না, বাজারে খাবারের পণ্য না হয়ে গেছে। আম্মাজান আয়েশা ডাক দেখো, আব্দুর রহমান রে, আমি একদিন নিজের কানে শুনছি রে, তোর ব্যাপারে নবীজি বলছে, কয় আমার আব্দুর রহমান জান্নাতে যাবে, তবে একটু দেরি হবে, কারণ তার সম্পদ বেশি, হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে। আবার আব্দুর রহমান যাবে, তবে দেরি হবে। আমি এটা নিজের কানে শুনছি আব্দুর রহমান। আবার আব্দুর রহমান চিল্লান দেয়া কয়, আম্মা, ও আম্মা, এই কথাটা আপনি আগে বললেন না কেন? নবীজি দুনিয়ায় থাকতে কেন বললেন না? তাইলে তো আমি নবীর কাছে বই না, যা বাবাই পারি একটা লাইন করে নিতাম। নবী তো না, নবী এত বড় কথাটা বললো, আপনি আমাকে কেন বললেন না? আম্মা, আমি আমার সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেব, আমি আমার সম্পদ সাগরের ভিতরে ফেলে দেব, আমার এই সম্পদের দরকার নাই। আমি কি করব সম্পদ দিয়া? জান্নাতে যাইতে যদি দেরি হয়, আমি তো নাদার মানুষ না আম্মা, আমি নাদার মানুষ না, আমার টাকা লাগবে না। ও আম্মা, আমার সব সম্পদ আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। কেন আপনি আগে বললেন না? কেন আপনি আগে বললেন না? কি করবো আমি সম্পদ দিয়া জান্নাতে যেতে যদি দেরি হয়? আম্মা জান আয়েশা ডাক দেখ, আব্দুর রহমান বাড়িতে যাও, পাগল হইও না, অস্থির হইও না। আব্দুর রহমান বাড়িতে গেলে হাউমাউ করে তিনি কান্দে, খাবার দেয় তিনি খায় না, তিনি ঘুমাইতে পারেন না। এর ভিতরে একজন কর্মচারী এসে দেখে, কয় আব্দুর রহমান 700 ওট বোঝাই মাল। কয়শো? কয়শো? 700 ওট বোঝাই মাল এই মাত্র মদিনায় ঢুকছে। মালটা সব বান আপনার। আব্দুর রহমান কয়, তাড়াতাড়ি করো, নবীর রওজার কাছে নিয়ে দাঁড় করাও। রওজা থেকে জান্নাতুল বাকির দিকে লম্বা করে রান ধরিয়ে দেওয়া হলো। আবার হট্টগোল পড়ে গেল মদিনায়, এই সম্পদ কার, এই সম্পদ কার? আম্মা যারা সব শুনে বের হয়ে আসলেন, দরজার ফাঁক দিয়ে তাকাইয়া কয়, এখানে ওঠ কেন? এগুলা সব আব্দুর রহমান ইবনে আউফের। এখানে আনছে কেন? ওর বাড়ি তো এখানে না। উনি বলছে এখানে আনার জন্য। খবর দাও আব্দুর রহমানকে। আব্দুর রহমান দৌড়ে আসছে, আচ্ছা বলতেছে, আম্মা, আম্মা গো, আপনি তো বলছিলেন আমার জান্নাতে যাইতে দেরি হবে, আমি তো ঘুমাইতে পারি না আম্মা, আমি তো খাইতে পারি না, এই 700 বোঝাই মাল এখানে আছে, আম্মা সবগুলো আমি আপনার হাতে উঠাই দিলাম, দয়া করে হাসরের ময়দানে নবীজির সাথে যদি আপনার দেখা হয়, আপনি নবীরে কানে কানে বললেন, আব্দুর রহমান বড় ভয় পাইছে। আপনি একটু নবীরে বললেন, আমি সাংঘাতিক ভয় পাইছি আম্মা, এই 700 বোঝাই মাল আমি দিয়ে দিলাম, আপনি মনে করে নবীর কাছে আমার কথা একটু বললেন, আমার নবী যেন আবার একটু সুপারিশ করে দেয়, আমি যেন তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। ও আড্ডার মানুষ, ও আমার কলিজার মানুষ, আমি তোমাদের কাছে অনেকবার এসেছি, আব্দুর রহমান যাবে জান্নাতে যাবে, শুনে ফেলছে জান্নাতে যাবে, তারপরে একটু দেরি হবে, এটা সহ্য করতে পারে না। তাই রে, আমরা তো জান্নাতের কোনো গ্যারান্টি দূরের কথা, সম্ভাবনাও কম। জান্নাতে যাইবেন দূরের কথা, জান্নাতে যাবো কিনা অনিশ্চয়তা। অন্যের মানুষ আব্দুর রহমান একটু দেরিতে যাবে, শুইনা যদি এমন লাগে, তাহলে আমাদের যাদের জান্নাত নিশ্চিত, আমাদের কেমন করা উচিত? আমরা কেমন করে আল্লাহর পথে চিৎকার দিয়ে পড়ে যাওয়া উচিত? এই প্যান্ডেলটার ভিতরে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, জান্নাত যেন নিশ্চিত করে দেন আল্লাহ। এই আশায়, এই কোরআনের মাদ্রাসায় এখানে এতিম ছেলেরা খায়, এতিম ছেলেরা এই মাদ্রাসায় খায়, অনেক চাল লাগে বছরে। কত বস্তা? হ্যাঁ, 200 বস্তার মতো চাল এক বছরে এখানে লাগে। হুজুর দোয়া করে দেন, আমি তো বাড়িতে ঠিকই খাই, আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে মজার মজার খাই, ইয়াতিম বাচ্চাগুলা একবেলা খাইলে আরেক বেলা তাকাইয়া থাকে। হুজুর দোয়া করে দেন, আল্লাহ বড় অনেক দিছে, আমি যেন জান্নাতে যেতে পারি, এই আশায় হুজুর ইনশাআল্লাহ এতিমখানা মাদ্রাসায় এই ছেলেদের খোরাকি বাবদ আমি দিয়ে দেবো 10 বস্তা চাল। বলো মারহাবা। মাশাআল্লাহ, আপনি দেবেন কিনা? 10 বস্তা চাল দিতে পারেন? আছেন একজন? নাই? 10টা বস্তা চাল আপনি 10 মাসে 10 বস্তা দিয়ে একবারে দেওয়ার দরকার নেই, আপনি আস্তে আস্তে দিয়েন, প্রতি 1 মাস তো সব খেয়ে ফেলবে না,
আপনি মাসে 1 বস্তা করে চাল দেবেন, আবার 2 মাস আপনার থাকবো, 12 মাসে না 12 বস্তা, আমি তো 10 বস্তা চাইছি। কে আছেন যে আমি ইনশাল্লাহ 10টা বস্তা চাল মাসে 1 বস্তা করে চাল দিয়ে দেবো ওই 3খানা মাদ্রাসা। হুজুর দোয়া করে দেন যাতে জান্নাতে চলে যেতে পারি, আল্লাহ হয়তো এই সিরায় তোমাকে পার করেও দিতে পারে। আছেন একজন? আছেন? প্যান্ডেলটার ভিতরে এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই 10টা বস্তা চাল দিতে পারেন? পারবেন না একজন? 2 বস্তা, ঠিক আছে। জনাব মোহাম্মদ আজাদ মুন্সি, পালগিরি নিবাসী আমার ভাই জনাব আজাদ মুন্সি সাহেব। এটা এটা ভালো হলো না। এই যে ভাই, এই যে আমার মতো কালো ফুট, উঠেন একটু বসেন, ক্ষতি করেন না। সবাই দেওয়া লাগবে না, কিন্তু ক্ষতি করেন না। আপনি উঠে যাওয়ার দরকার নাই, পারলে দিবেন, না পারলে নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবেন সব, নো টেনশন। টেনশন চিন্তাও করো। জনাব কি নাম? আজাদ মুন্সি সাহেব 1 নম্বরে দিল 2 বস্তা চাল। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। 2 নাম্বার, একটা লোক আমি চাইছিলাম 10 বস্তা চাল দিয়ে 3খানা মাদ্রাসার জন্য। হ্যাঁ, জনাব কারামত আলী সাহেব 2 নম্বর, জনাব কারামত আলী সাহেব আমার ভাই, উনি দেবেন 5 বস্তা চাল। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাহাঙ্গীর মেম্বার সাহেব উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়ে দিল। আল্লাহ কবুল করো। আহা আহ, কথা বুঝেন নাই? আপনার দেখা দেখে আরেকজন উঠে যাবে, তাই ক্ষতিটা তো আপনার উপরে গিয়ে পড়বে। এটা করতেছেন কেন? একটু বসেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কারামত ভাই দিল 5 বস্তা, আমার ওই ভাই দিল 2 বস্তা। আরেকজন লাভ দিয়া দাঁড়া, হুজুর আমি 10টা বস্তা চাল দিতে চাই। ভাই আপনি কি ঘরে খান না? ঘরে খান না? আপনি 1টা বস্তা চাল আলাদা রেখে দেন না, আল্লাহ দেখবেন এটা বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেব আমার ভাই, উনি দিলেন 5 বস্তা চাল, হয়ে গেল 12 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। জনাব সারোয়ার ভাই দেওলাইন নিবাসী, সারোয়ার ভাই উনি দিলেন 5 বস্তা। 12 আর 5 হয়ে গেল 17 বস্তা। হয়ে যাবে, সবাই নিয়ত করে দেখবেন হয়ে যাবে। মারহাবা বলবেন না? 17 বস্তা। এই 10টায় তো বিচারটা আছে। আমি তো মনে করছি আপনার এগুলো বোধহয় 10 নাই, 10, 11, 12, 20 তো আছে না? আছে না? মারহাবা বললে কেন? কি নাম? মোহাম্মদ মাসুম। মুফাজ্জলের মাধ্যমে মোহাম্মদ মাসুম দিল 10 বস্তা চাল। ওখানে হয়েছিল কয় বস্তা? 17 আর 10 আপনাদের দিকে কত? আমরা এগুলো তো 27 একরকম। মারহাবা খান। হ্যাঁ, বিল্লাল ভাই 5 বস্তাকে 5 বস্তা মেশে মানে নাকি? এটা কথা কইলি আমি আইসি কেন একটা ফিটাফিটি লাগাই দিয়ে যাবো ওটাকে মেয়ে না, উনি 5 বস্তা মানে না, মানুষ মানে না। আমি কি করবো? আপনারা মানে 10 বস্তায় লাগবো ধরতো না, 19 করতো 10 বস্তা আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে আর দিয়ে আল্লাহ দিব। বিল্লাল ভাই আপনারা মানে না, না মানে না, এবার 5 বস্তায় এবার এক কথার মানুষ, এবার কথা লাগতো না। এই আপনারা কত ইয়রিস আগে? 27 আর 5 হয়ে গেছে 32। মারহাবা করেন। আনোয়ার হোসেন উনি দেবে 5 বস্তা। আমাদের কত হয়েছে? 32। 32 আর 5 হয়ে গেছে 38। হ্যাঁ 37। আচ্ছা 37। সুহেল কি 22? মুম্বাই কি 22? সুহেলে
দিয়া লাগবো 5 বস্তা 37 আর 5-এ হয়ে গেল 42। মারহাবা কয় না? কতক্ষণের ভিতরে 100 বস্তা বানাই ফেলবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি 42 42 42। আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, আমরা মজার মজার খাবার খাই আর আমার 3 গরু না খেয়ে থাকবে, কই যায় মানে না। কে আছো রে ভাই? পাও আছে বার্তার ভিতরে? হ্যাঁ, 5 বস্তা চাল কিচ্ছু না, কিচ্ছু না। আপনি সুবিধা মতো দিয়ে একবারে, আপনি যদি মনে করেন 5 বস্তা চাল 50 কেজি আনতাম পারাননি, আপনি একবারে 5 বস্তা আনতেন, কিছু 1 বস্তা করে আনবেন, একবারে 5 বস্তা লইয়া সহ্য করতেন পারতেন। আর কে আছেন 5 বস্তা? মোতালেব তালুকদার উনি দিলেন 1 বস্তা। আগে হচ্ছে কত আমাদের? 42 একে 43। মাওলানা আব্দুল কাদের ভাই উনি দিলেন 2 বস্তা। 42-এ 2 হয়ে গেছে 44 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। ছবি তুলল মিজান ভাই আড্ডা টাওয়ার হাসপাতালের পক্ষ থেকে 10 বস্তা 43 আর 10-এ 53 বস্তা। বলো মারহাবা। কবির হোসেন আড্ডা উনি দেবেন 2 বস্তা, তাহলে 53 আর 2 হয়ে গেল 55 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ, 55 বস্তা হয়ে গেছে। কবির হোসেন ভাই 2 বস্তা দিয়ে হয়েছে 55, আর আপনি 1 বস্তা। আচ্ছা, কিনা আপনার নাম কি? মাহবুব ভাই। ওনার ছেলে পড়ে এখানে, উনি আর হাঁটাহাঁটি করেন না, উনি দেবেন 1 বস্তা। হয়ে গেল কত? 56। কি নাম আপনার? দিদার হুসেন। আব্বা আম্মার আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, উনি দিবেন 1 বস্তা। 56 1 হয়ে গেল 57 বস্তা। গাজীউর রহমান বোয়ালিয়া উনি দেবেন 1 বস্তা, হয়ে গেছে 58 বস্তা। মারহাবা করতেন না? দেলোয়ার সাহেব উনি দিচ্ছেন 2000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে 58 বস্তা হয়ে গেছে। একটা লোক 2 বস্তা চাল মিলাই দেওয়া আল্লাহ, তাইলে আপনার এটা 60 হয়ে যাবে। আমরা বিল মতো আগাইতে পারবো ইনশাআল্লাহ। জিল্লুর রহমান পশ্চিমার 1 বস্তা, এটা না বললাম না? জিল্লুর রহমান পশ্চিমার 1 বস্তা হয়ে গেল 59 বস্তা। ইঞ্জিনিয়ার সুহেল মায়ের সুস্থতার জন্য 1 বস্তা, হয়ে গেল 60 বস্তা। বলো মারহাবা। সাতপুর আলামিনার আব্বা মাহবুব উনি দেবেন 1 বস্তা। কিনা তোফাজ্জল ভাই কয় বস্তা? তোফাজ্জল ভাই 2 বস্তা, হয়ে গেছে 63 বস্তা। মারহাবা বলেন না কেন? কইছি আস্তে আস্তে। আলী আহমদ ভাই কয় বস্তা? 1 বস্তা। আমরা আগে 63 আর 164। আপনি একটু খেয়াল দেখুন না, দেখে না আপনি, আমি দিলাম কয় বস্তা হয়েছে? 64। আর কে আছেন? কি কি করবো? 1 বস্তা চাউল দিব। আব্দুল্লাহ মামুন 1 বস্তা চাউল দিব। কত হয়েছে? 65। মারহাবা কয় না রে? আর মাত্র 35 বস্তা চাউল দিতেন পারবেন। তারপরে চাউল মাথা লই আটবেন, নামাই না পাইতেন না। এই চাউল লই আটতে থাকবেন, ধরুন না নাই। আমার মতো তো আর হগলে এমনি ধরে ধরে নামাইতো না। আমি যেমনি নামাইতে আছি, আপনারা যে কি উপকারটা করতে আছি আমি, খবর তো নাই। আড্ডা কৃষি সেন্টার থেকে 2 বস্তা। কত হয়েছে? 67। ওনার আইসেন নমুনা 10 বস্তার নিচে দিতে পারতো না। না 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 10 কইয়া লাইছে, না না 10 কইয়া লাইছি, এবং সবাই সমর্থন করে লাইছে 10 বস্তা। আরে আস্তে আস্তে দিয়ে এটা এতবার করা লাগে। আমি কামনা কিনা আমরা নগদ 5000। আমরা শুনে নুরুজ্জামান হুজুরের মতো এবার মতো আলেমান মামু 100 বস্তা দৌড় করা মামু মনে করছে। হ্যাঁ, বাড়ির পাশের লোক, কি নাম না? দুলাল ভাই। উনি দিয়া দেবে 10 বস্তা চাল। 77। আর মাত্র দিতে পারবে এই 23 বস্তা। আরে এরপরে যে কত মানুষের কত করুণ অবস্থা হইব। চাইল লই আটবো, ডামেন্ডা হইতো না। 50 কেজি চাউল কত রাহুল যায় না তার। মারহাবা কানা তো
আর মাত্র ধন্যবাদ ধন্য সন্তান ভাগ্যবান সন্তানেরা এই 23টা বস্তা চাল দিবেন। আমার পরে যিনি আলোচনা করবেন আপনারা দেখছেন ইতিমধ্যে উনি ঢুকে গেছেন, জনাব হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী, আপনাদের প্রিয় বক্তা, আপনাদের কাছের মানুষ। উনি ইনশাআল্লাহ আসরের পর পর কথা বলবেন। ইনশাআল্লাহ আমার ভাই অত্যন্ত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিনের কথাগুলো আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আব্দুল রশিদ তালুকদার দিছে 2 বস্তা, কত হয়েছে? 79। আক্তার হোসেন তালুকদার 2000 টাকা। নিয়ে আসেন, নিয়ে আসেন, জোর করে নিয়ে আসেন। না আগে 2 বস্তা দিছে, এখন 5 বস্তা, কয় বস্তা হয়েছে? না না, এটা মিলে দিতে, এটা 10 বস্তা করে আগে কি সময় দিয়ে 10 বস্তা যান, আগে কি সময়। আর অসুবিধা আছে তো কে তো দিব, সুবিধা থাকলে দান করবো, কিন্তু তো তো ভাইই গেছি। হ্যাঁ আল্লাহ দিব, দেন ইনশাআল্লাহ। এই উনি রাজি হয়েছে, উনি দিবেন 7 বস্তা। তাহলে হ্যাঁ ওই জন্য কত? 79। 79 আর সাথে কত? 80 আর 6, হ্যাঁ 83। মারহাবা কয়টা? কত? শাহনওয়াজ মিঠু 2 বস্তা। 79 আর 2 হয়ে গেছে কত? 79 আর 2 81। কি 91? 88 ছিল আর 2 88 হয়েছে, 88 আর মাত্র 12 বস্তা হয়ে যাবে। বাহার মিয়াজি বাজার মসজিদ সেক্রেটারি সাহেব বাহার মিয়াজি ভাই উনি দিচ্ছেন 1 বস্তা, হয়ে গেছে 89। উজ্জীবিত তারুণ্য সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে 2 বস্তা, তো 89 আর 2 91 আর মাত্র 9 বস্তা, এই তো হয়ে যাবে। এই 2-1 মিনিট। তোফাজ্জল হোসেন তালুকদার 2 বস্তা হয়ে গেছে 93। 93 আর 7 বস্তা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। সাড়ে কত? 1 বস্তা চাল দেবে। ওইদিকে ওই জন্য কত? 93 আর 1 94 আর মাত্র 6 বস্তা। মানিক হোসেন 1 বস্তা হয়ে গেছে কত? 95। 70 ভাই আড্ডাবাদের ব্যবসায়ী 1 বস্তা আর মাত্র 4 বস্তা। 4 ধন্যবাদ ধন্য সন্তান 4টা বস্তার চাল। এই 3খানা মাদ্রাসায় এই তালিকুল আলমরা খাবে, আপনি ভাগ্যবান। 4টা বস্তা। 2000 টাকা আর 1 বস্তা চাল। 2000 টাকা 1 বস্তা চাল। মীর মহিবুল্লাহ ভাই উনি দিবেন 1 বস্তা, কত হয়েছে? 97, 98, 99, 100, 3 বস্তা। হ্যাঁ না হলে তো না, আমরা ফাইনাল 3 বস্তা দৈন্য হয়েছে। এতক্ষণ কই আসছেন আপনি? না চাউল লই আটে নামবে, এই কি নইলে যা। আচ্ছা কি না